নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমি তার একটি লেখা গান গাওয়ার চেষ্টা করব। এটা আসলে আমি আই এম ফন্ড অফ টাগর সংস। সো আজকের এই দিনটিতে তার একটি গান গেয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাচ্ছি। যদিও আমি পেশাগতভাবে কোনো শিল্পী নই, প্রথম জীবনে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, এখন ব্যবসার পাশাপাশি অন্য সেবামূলক কাজের সাথে জড়িত আছি। তো আমার লেজেন্ড ইংলিশ একাডেমি এটা একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম। এখান থেকে আমি চেষ্টা করি বিভিন্ন ইংরেজি ক্লাস দেওয়ার জন্য। এছাড়া যে সফটওয়্যার টেকনোলজি হচ্ছে আমার একটি বিজনেস প্রতিষ্ঠান, ওটা সফটওয়্যার এবং মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক যন্ত্রপাতির ব্যবসা। তো এর বাইরে যেহেতু ব্যক্তি জীবনে আমি সঙ্গীত শিল্পী না হয়েও সঙ্গীতের প্রতি আমার একটি অনুরাগ রয়েছে এবং কবিতা আবৃত্তি, সঙ্গীত চর্চা এগুলো আমার ব্যক্তি জীবনের সাথে জড়িত। কিন্তু বাস্তব জীবনে অনেক ঘাত প্রতিঘাতে অনেক কিছুই আসলে করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। তো ইচ্ছাটুকু আসলে মারা যায়নি, এটা এখনও চিরঞ্জীব আছে। অনেক ক্ষেত্রে সময়ের সংকীর্ণতা থাকার কারণেও ইচ্ছা থাকলেও করতে পারিনি, বা এখনও অনেক লজিস্টিক যে এনভায়রনমেন্টটা দরকার, সাপোর্ট, সেটা দরকার নেই। গানটি যদিও আমি খালি কণ্ঠে গাইব, বাট এটা একটা চর্চা মাত্র। আগামীতে যাতে ইনস্ট্রুমেন্টাল একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে গান চর্চা করতে পারি সেটার একটা ইচ্ছেও আছে, যদিও ইটস টু লেট, বাট এটা ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ আছে এখন পর্যন্ত। ঠিক, ধন্যবাদ। দেখি একটু চেষ্টা করে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা পাক্কা পায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি।
রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। একটু চর্চার মধ্যে থাকবি, হয়তোবা আর একটু ভালো করতে পারতাম। যাই হোক, এটা আমার একটি শখের বিষয়, তাই একটু চেষ্টা করে দেখলাম। থ্যাংক ইউ।